দেখো কতটা পরিষ্কার হলো, গোলাপি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুরুটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকে হচ্ছে রূপচর্চা পর্ব। তো শীতকালে এখন আমাদের স্কিন তো একটু সব সময় একটু স্কিনের একটু পরিচর্যা দরকার। তো সেই রকম শীতকালের উপযুক্ত রূপচর্চা আমি আজকে একটা তোমাদের সাথে শেয়ার করব। তো লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো, তাই তো? আর এখন শীতকাল, আমাদের স্কিন তো সব সময় টান টান রুক্ষ হয়ে থাকে। তাছাড়া এই শীতকালে বিয়ে বাড়িও প্রচুর থাকে। সেই সব কথা ভেবেই আজকে মুলতানি মাটি দিয়ে হবে শীতের উপযুক্ত গোল্ডেন ফেসিয়াল। দেখো এই যে মুলতানি মাটিটা ভিজিয়ে রেখেছিলাম, এটা তো 20-25 মিনিট হয়ে গেছে। মুলতানি মাটি সব সময় একটুখানি ভিজিয়ে রাখতে হয়। গোলাপ জলে ভালো হয় গোলাপ জলে ভিজিয়ে রাখলে, না হলে নর্মাল জলেও ভিজিয়ে রাখতে পারো। তো রূপচর্চার জন্যে আজকে যেগুলো ইউজ করব সেটা হচ্ছে মুলতানি মাটি আর মধু। এখন শীতকাল, আমাদের রূপচর্চাটা তো সেরকম হতে হবে যাতে স্কিনে আমাদের পোষণ যায়, ড্রাই না হয়ে যায় স্কিনটা। এটা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। হাফ চামচ মতো মধু দিলাম। দেবো দই। দই কিন্তু আমার বাড়িতে পাতা দই নয়, কেনা দই, বাড়িতে যেটা ইউজ করি খাওয়া হয় সেই রকম দই। দেখো 1 চামচ মতো দই দিলাম। মুলতানি মাটি ভিজিয়েছিলাম গোলাপ জল দিয়ে, আর দিলাম মধু, দই, আমন্ড অয়েল। তো আমন্ড অয়েল যদি তোমাদের না থাকে তোমরা এখানে নারকেল তেলও ইউজ করতে পারো, তবে অয়েলটা কিন্তু দিতেই হবে, কেননা এখন শীতকাল, আমাদের স্কিন সবসময় ড্রাই হয়ে যাচ্ছে। দেখো 8-10 ফোঁটা মতন আমন্ড অয়েল আমি দিলাম। আর দেবো একদম হাফ চামচ মতো বেসন। বেসন আমার বাড়িতে যে বেসন ইউজ হয় সেই বেসনই হাফ চামচ দেবো, একদম হাফ চামচ। আমাদের স্কিনের সব কিছুই তো লাগবে একসাথে। স্কিনটাকে পরিষ্কার যেমন করতে হবে, পোষণ দিতে হবে, ফেয়ারনেস লাগবে, সব কিছু লাগবে। ওই জন্যে এই প্যাকটা রেডি হলো। তো চলো এবার এটা মুখে লাগাই, প্যাকটা পুরোটা তোমাদেরকে দেখাবো। দেখো মুখটা তো আমি দুধ দিয়ে আগে পরিষ্কার করে এসেছি, আমি যেভাবে করি সব সময়। তোমরা তো জানো যে আমি দুধ দিয়েই মুখটা পরিষ্কার করি বেশি, দুধ দিয়েই আমার সব থেকে ভালো লাগে মুখ পরিষ্কার করতে। তো প্যাক লাগানোর আগে আমি সব সময় দুধ দিয়েই মুখ পরিষ্কার করি। ও আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিয়ে পারি। এখন শীতকাল তো একটু স্কিনটা আমাদের টান টান হয় বেশি সব সময়, স্কিনটা একটু রিঙ্কলস পড়ার সম্ভাবনা থাকে। টান টান হলেই রিঙ্কলস পড়বে কিন্তু। তো আজকে আমি কি করব, চোখের চারপাশে তো দেবো এই প্যাকটা, কিন্তু তার আগে একটা জিনিস করে নেব চোখের চারপাশে। এই যে আমন্ড অয়েলটা অল্প একটু নিয়ে চোখের চারপাশে শুরুতেই লাগিয়ে নেব। বুঝতে পেরেছ? একদম এক ড্রপ আমন্ড অয়েল নিলাম। এটাকে চোখের চারপাশে রিং ফিঙ্গারটা দিয়ে চোখের চারপাশে শুরুতেই লাগিয়ে নেব। এবারে কিন্তু এই প্যাকটা পুরো মুখে, চোখের চারপাশে সব জায়গাতে আমি লাগাবো। আর আমি যখন রূপচর্চা করি, ক্যামেরাটাকে ফ্রন্ট করে নিয়ে করি, সেটা তো তোমরা জানো। আজকে আমার রূপচর্চার জন্যে যে 3টে জিনিস মেন উপাদান আমি ইউজ করছি, সেই 3টে হলো মুলতানি মাটি, দই আর মধু, আর আমন্ড অয়েল তো আছেই।
তো মুলতানি মাটি আমাদের স্কিনকে সবসময় ফেয়ারনেস করে, মানে আমাদের স্কিনে যদি পোড়া দাগছোপ থাকে সেগুলোকে সবসময় পরিষ্কার করে মুলতানি মাটি। মানে স্কিন ফেয়ারনেসের জন্য মুলতানি মাটির জুড়ি নেই। হ্যাঁ, আর আছে মধু। তো মধু হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, আবার অ্যান্টিসেপটিক, আর ব্যাকটেরিয়ার থেকে আমাদের স্কিনটাকে সবসময় দূরে রাখে মধু। মানে মধুর জন্যে আমাদের স্কিনে কিন্তু ব্রণ ফুসকুড়িটা মধু মাখলে, নিয়মিত যদি আমরা মধু ইউজ করি, কিন্তু স্কিনে ব্রণ ফুসকুড়ি একদমই হবে না। ব্ল্যাক হেডস থেকেও আমাদের মানে স্কিন ব্ল্যাক হেডস থেকেও দূরে রাখবে। আর মধু মানে একটা কী বলবো, স্কিনটাকে নরম রাখে, আর্দ্র রাখে, ময়েশ্চার রাখে মধু। আর হচ্ছে দই। দেখো আমি চোখের চারপাশেও কিন্তু পুরোটা মাখলাম। তো এতে আছে দই। মানে দই তো মানে কি বলবো, ত্বকের আর্দ্রতা জেল্লা বজায় রাখতে দই সব সময় কাজ করে। মানে দই হচ্ছে একটা প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে। আর যেহেতু শীতের রূপচর্চা, ওই জন্যেই আমি দই আর মধুটাকে মানে ইউজ করেছি। বা দই আর মধু হচ্ছে মানে ন্যাচারাল ময়শ্চারাইজার বলতে বোঝায় দই আর মধুকে। তো এই রূপচর্চাটাতে তোমাদের সব দিক থেকে ভালো হবে। তোমাদের স্কিনে ফেয়ারনেসটাও যেমন আসবে, তেমনি স্কিনটা একটা চমক আসবে। মানে কি বলবো, স্কিনটা একটু মানে বাউন্সি হবে, যাতে স্কিনটা তোমার নরম হয়ে যাবে। মানে সমস্ত জিনিস কটা হচ্ছে এই শীতকালে রূপচর্চার জন্যে আদর্শ জিনিস। আমন্ড অয়েল তো স্কিনের জন্যে সারা বছর সব সময় ভালো। চোখটা ভালো করে বন্ধ করে তারপরে চোখের চারপাশে দেবে, তাহলে চোখের ভেতরে ঢোকার সম্ভাবনা থাকে না। কেননা চোখের ভেতরে যেন না ঢোকে, এটা খেয়াল রাখবে। বেশ মোটা করেই কিন্তু লাগাবে। হ্যাঁ, মানে যে খুব পাতলা লাগালে 5 মিনিটের মধ্যে শুকনো হয়ে গেল, তা যেন না হয়। বেশ একটু মোটা করে লাগাবে, যাতে তোমার 10 থেকে 15 মিনিট মুখের মধ্যে এটা অ্যাবজর্ব হয়। ঠিক আছে, এটা থাক। আমি 10 থেকে 15 মিনিট পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 20 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু খুব একটা যে শুকনো হয়ে গেছে তা যায়নি। কেননা অতটা আমন্ড অয়েল আর মধু আছে, তো দুটোই তো একটা ময়েশ্চারের কাজ করে, ওই জন্যে। তো শীতকালে আমন্ড অয়েল আর মধুটা খুব দরকার। আর আমন্ড অয়েল না হলে নারকেল তেল। তো এবারে কিন্তু আমি এটাকে ধুয়ে ফেলবো। তো ধুতে গেলে শুরুতে কি করব না, বাটিতে দেখো গরম জলেই ধোবো। 1 নম্বর, এখন শীতকাল। 2 নম্বর হচ্ছে গরম জলে মুখটা ধুলে মানে ভেতর থেকে পরিষ্কার হয় মুখটা। সব সময় রূপচর্চার পরে যদি গরম জলে মুখ ধোয়া হয়, মুখটা ভেতর থেকে পরিষ্কার হয়, মানে সমস্ত রোমকূপগুলো শুদ্ধ পরিষ্কার হয়ে যায়। তো আমি শুরুতেই কি করব দেখো, আর দেখতে পাচ্ছ কীরকমভাবে শুকনো হয়েছে। শুরুতেই এই গরম জলের মধ্যে রুমালটা ভিজিয়ে নিলাম, নিয়ে রুমালটা মুখে 2 মিনিট রেখে দেবো। মুখে রেখে দিলাম রুমালটা, একটু মুখটা ভিজে গেল। হ্যাঁ, এরপরে আমি দেখো এই ভিজে হাতে আবার একটু গরম জল নিলাম, নিয়ে মুখটাকে আমি একটু করে হালকা হাতে স্ক্রাব করব। দেখো মুখটা কিন্তু পুরোটা ভিজে গেল। এবারে এই ভিজে টাওয়েলটা দিয়ে দেখো কতটা পরিষ্কার হলো, গোলাপি হয়ে গেছে। এই জলটা ফেলে আসবো, আবার একটু ফ্রেশ জল নেব।
শীতকালে রূপচর্চা করতে গেলে সব সময় গরম জলই ইউজ করবে, তাতে তোমার মুখে আরামও হবে আর স্কিনটাও ভালো থাকবে। দেখো একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে মুখটা, আর কি নরম হয়ে গেছে স্কিনটা। আর একবার ফ্রেশ জলে ভালো করে ধুয়ে আসি, এসে তোমাদেরকে কি ক্রিম মাখবো সেটা আবার দেখাচ্ছি। হ্যাঁ, গরম জলে ধোয়ার পরে কিন্তু ঠান্ডা জলে মুখ ধোবে না, মুখটা পুরোটা গরম জলেই ধোবে। আমি ওই গরম জলে টাওয়েল ভিজিয়ে ভিজিয়ে পুরো মুখটা পরিষ্কার করলাম। চলো এবারে দেখো কি ক্রিম আমি মুখে মাখবো। একদম সবাই যেটা মাখে সেটাই মাখবো। দেখতে পাচ্ছ এটা পন্ডস কোল্ড ক্রিম। তো হাতে একটু অল্প একটু পন্ডস কোল্ড ক্রিম নিয়ে নিলাম। আর নেবো দেখো অ্যালোভেরা জেল, একদম 1 ফোঁটা অ্যালোভেরা জেল নিলাম। আর নেবো ই ক্যাপসুলের থেকে 1 ফোঁটা ভিটামিন ই অয়েল। এই ভিটামিন ই অয়েল কিন্তু এই মানে 2 ফোঁটা নিলাম, তারপরে আবার কিন্তু 2-3 দিন থেকেই যায়, কিছু হয় না, খারাপ হয় না। আবার 2-3 দিন পরেই তুমি ইউজ করবে ভাবো, তাহলেও ভালো। দেখো এবারে দেখো পুরো ক্রিমটা একদম ভালো করে মিক্স করে নেবে হাতের মধ্যেই মিক্স করে নেবে খুব ভালো করে, একদম। দেখো এবারে স্কিনটা খুব ভালো করে যখন পরিষ্কার হয়ে গেল, তখন তুমি যে ক্রিমটা মানে চেষ্টা করবে একটু ভালো ক্রিম কিছু নেওয়ার। আমি আমার মতন ভালো ক্রিম নিয়েছি, তোমাদের কাছে যদি আরও ভালো কিছু ক্রিম থাকে তোমরা অবশ্যই নেবে। নিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে পুরো মুখটার মধ্যে ক্রিমটাকে যেন অ্যাবজর্ব করিয়ে দেবে। একদম মানে টেনে টেনে ম্যাসাজ করে করে পুরো ক্রিমটা মুখের মধ্যে মাখবে, মানে যাতে তোমার স্কিনটা খেতে পারে। এই রূপচর্চার পরে কানটাকে খুব ভালো করে ম্যাসাজ করবে। এই যে হাতে তো এখনও আমার ক্রিম হয়ে আছে, ক্রিম লেগে আছে হাতে, তো করবে কি এইভাবে কানটাতে হাত দেবে, দিয়ে 2 কানটাকে করে দেখবে খুব আরাম পাবে, মানে চোখ থেকে এদিক থেকে পুরো একটা আরাম হবে তোমার। দেখো কত সিম্পলভাবে রূপচর্চা করলাম, মানে ঘরের সব কাজ করতে করতেই রূপচর্চাটাও কিন্তু করতে হবে, মানে তবে তুমি নিজে ভালো থাকলে সবটা ভালো থাকবে, মানে সংসারের পুরো ফ্যামিলির, তোমার ছেলে মেয়ে হাজব্যান্ড মা বাবা যেই আছে ফ্যামিলিতে, তুমি নিজে যখন বেশ ভালো পরিষ্কার ফ্রেশ হয়ে থাকবে তখন দেখবে তোমার সংসারে সবটা করতে তোমার ভালো লাগবে। দেখো হয়ে গেল রূপচর্চা, মানে সপ্তাহে 1 দিন কি 2 দিন এইভাবেই রূপচর্চা করতেই হয়। আমি হয়তো সবটা তোমাদেরকে সব সময় দেখাই না, কিন্তু এইভাবেই মোটামুটি ঘরোয়াভাবে আমি যেমন করি সেরকম রূপচর্চা কিন্তু তোমরা করতেই পারো। দেখো হয়ে গেল রূপচর্চা। একটা টিপও পরে নিলাম, আর ওই যে কয়েকদিন আগে বানিয়েছিলাম বোরোলিনা লিপস্টিক দিয়ে লিপ বাম। হয়ে গেল আমার সাজগোজ। ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধিই থাক। আজকে ব্লগ যদি ভালো লাগে, মানে আজকে রূপচর্চাটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। দেখো তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে, মানে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। মনে হয় যে হ্যাঁ ভালো লেগেছে সবারই, তাহলে আমার মানে আরও বেটার কি করে করব, সবারই এত ভালো লাগলো তাহলে আমি আরও বেটার এটা কি করে করব, এটাই সবসময় মনে হয় আর কি। তো ঠিক আছে, আজকের মতন টাটা বন্ধুরা,
নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা। আজকে ব্লগটাও এখানেই শেষ করছি। করবে সবাই এইভাবে, রূপচর্চা করবে। রূপচর্চা করলে মনটাও ভালো থাকে, আর মন ভালো থাকা খুব দরকার, খুব দরকার। মনটা ফ্রেশ থাকা, ভালো থাকা খুব দরকার। টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।